নমস্কার, শুভ রাখি পূর্ণিমা। আমার প্রিয় মা, বোন এবং দিদি সবাইকে শুভেচ্ছা জানাই এবং সাথে মা বোনেদের সুরক্ষা মায়ের কাছে কামনা করি। তো আমার এপিসোড যেটা ছিল সেটা কেতুকে নিয়ে। খুব রহস্যময় একটা প্ল্যানেট কেতুদেব। তো কেতুদেবের আমি প্রত্যেকটা ভিডিও শেষে আপনাদেরকে একটা রেমেডি দেব, প্রতিকার, মানে কেতুকে কিভাবে শান্ত করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়। আমাদের গ্রহ আমরা খারাপ করি, আবার আমাদেরকেই ঠিক করতে হয়, বলে না, নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজেকেই করে যেতে হয়। তো সেটা কিন্তু অবশ্যই, যে প্রতিকারটা দেব সেটা অবশ্যই কিন্তু আমাদের শাস্ত্র মতে দেব এবং বিধিসম্মত, এবং আপনারা করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কেতু কি, কালকে এটা অনেকটা বুঝিয়েছি গত এপিসোডে। তো কেতু হচ্ছে যে আমাদের পাস্ট, অতীত। তাহলে আপনি এই জন্মে যে এখানে জন্মেছেন, আপনার লগ্ন সাপেক্ষে কেতু যে ঘরেই থাক, সেই ঘরে গতবারের ফলটা আপনি ভোগ করে এসেছেন। বাংলায় বৈদিক অ্যাস্ট্রোলজিতে যাচ্ছি আমি, অন্য কোনো অ্যাস্ট্রোলজি, নারী জ্যোতিষ, সমুদ্র জ্যোতিষ, কেপি, কোনো কিছুতে যাব না, আমি বৈদিক অ্যাস্ট্রোলজি। আর একটা কথা শুনুন, আমার এই এপিসোডে যত ভিডিও করব, যত গ্রহ উপগ্রহ নবগ্রহ যত ভিডিও করব, সবার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা থাকবে। এটা আধ্যাত্মিক একটা চ্যানেল, নামটা হচ্ছে তারাধাম দমদম, এই যে আমার বড়মার নাম। তো আমি কোনো লাইটের সেরকম অ্যারেঞ্জমেন্ট নেই আমার কাছে, কখনো লাইটের সমস্যা হচ্ছে, কখনো সাউন্ডের সমস্যা হচ্ছে। শুধু একটা জায়গায় মোবাইলটা রেখে মন্দিরে যে লাইটটুকু আছে সেই লাইটেই আমি প্রোগ্রামটা করি। সুতরাং আমার এখানে কোনো কেতু কি, কেতুটা সত্যকে গোপন করে, আর নাহলে প্রয়োজন পড়লে সত্যকে উদ্ঘাটিত করে দেয়। মানে যেটা তোমার সত্য, আমার এখন যা বয়স আপনি সেটাই বুঝতে পারছেন, তো সেটাই আমি দেখাচ্ছি। আমার মন্দিরে বাড়িতে যা আছে আমার সেটাই আছে। আমি সেজে গুজে মানে রং দিয়ে ঢং করে ফেক ভিডিও বানিয়ে আপনাদেরকে, আমার কাজ হচ্ছে সত্যকে সামনে রাখা, আপনাদের জীবন সম্বন্ধে ওয়াকিবহল করা। আপনারা ভালো থাকবেন, তাহলেই আমার লাভ। অনেকে বলে ওই বড় ইউটিউবার্স, কেউ রান্না করে সে বড় লোক হয়ে যাচ্ছে, যারা দেখছে তাদের কিছু হচ্ছে না। সে কোটিপতি হয়ে চারখানা বাড়ি করছে, কেউ বাসন মেজে। এখন যৌনকর্মীরাও ভিডিও এসে, মানে ইউটিউবে এসে তাদের ভিডিও দিচ্ছে। মানে কোথায় চলে গেছে জায়গাটা বুঝুন। মানে তারাও প্রচারের আলোয় আসতে চাইছে। তো ওইসব নোংরা আলোচনা শুনে আমার লাভ কী হবে? কে কী করেছে না করেছে আমার তো ওটা ব্যাপার না, আমার ওটা সাবজেক্ট না। আই বিলিভ মাই হিন্দুইজম, আই বিলিভ মাই গড। তো এবার কেতু যে ঘটনাটা, সেখানে দেখাচ্ছে যে আপনার জীবনে 1 ঘন্টা বাদে যেটা ঘটবে সেটা আপনি জানেন না। এটা হচ্ছে কেতুর জাতকদের খুব ইনটিউশন পাওয়ার থাকে, ভীষণ ইনটিউশন পাওয়ার থাকে। যাদের কেতু খুব প্রবল, তারা বুঝতে পেরে আগে থেকে কী হবে। শেয়ার বাজারে যারা আছে তাদের কিন্তু ভীষণ ইনটিউশন পাওয়ার আছে, পড়াশোনার থেকেও ইনটিউশন পাওয়ার বেশি। যেই শেয়ারটা নামতে পারে ওই শেয়ারটা উঠতে পারে। তাহলে কেতুর ভূমিকা কী? কেতু খুব সাজাগোজা করে, দেখবেন কোনো লোক খুব নর্মাল ড্রেস পরে, ফর্মাল ড্রেস পরে যাতায়াত করছে, তার কোনো অত সাজগোজের দরকার নেই। সেটা মেল ফিমেল যারাই হোক, তারা অত সাজগোজ পছন্দ করে না, তারা নর্মাল লাইফ জীবন করে। ভাই আমাকে যেমন দেখতে যা বয়স তাই আছে। আর অনেকে দেখবেন বুড়ি হয়ে গেছে, মানে 50-60 পেরিয়ে গেছে, এখনও তারা মেকআপ করে, মানে শিব মন্দিরে আসছে মেকআপ করে, হনুমান মন্দিরে আসছে মেকআপ করে, যাতে বয়সটা লুকোনো যায়। বয়স লুকিয়ে আমার কী লাভ হবে? একদিন তো যেতেই হবে। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে কেতুকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে, ইনটিউশন পাওয়ার। আপনার লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশন হলো, পাটা বাদ গেল, কেতু। আঙুলে হোঁচট পেলে নখ উঠে গেল, কেতু। আপনার যে রহস্যটা লুকোনো আছে জীবনে, যে পেন্ডিং কর্মটা, সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আমরা বলছি সেটা করুন, কেতুর কাজটা করুন। কেতু আপনাকে অনেক কিছু দিতে পারে। কেতু কী দেয়? শান্তি দেয়। কেতু কী দেয়? কেতু আপনাকে সব কিছু থেকে আইসোলেশন করে দেয়, ডিট্যাচমেন্ট করে দেয়, আপনাকে পুরো আলাদা করে দেবে সবার থেকে। আমার বেস্ট এক্সপিরিয়েন্স আছে এটা সম্বন্ধে, এই জন্য কেতু নিয়েই প্রথম রিসার্চ আমি শুরু করেছি। এটা আমার রিসার্চ এবং বিভিন্ন পুষ্টি জন্মছক দেখে আমি আপনাদেরকে বলছি। তো কেতু যে প্রতিকার, সে প্রতিকার তো আমাদের করতে হবে, গ্রহ শান্ত করতে হবে। কেতুর দশায় তান্ত্রিকের পেছনে, বাবা মায়ের পেছনে দৌড়ে তো লাভ নেই। কর্মফল যা করে এসেছেন ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। আমি আপনাকে কত টাকা চ্যালেঞ্জ, কোন কোর্ট পেপারে সই করে বলতে হবে যে কেতুর দশায় আপনাকে কেউ রেমেডি দিয়েছে, আপনি ভালো আছেন। যদি তার কেতু অশুভ থাকে তাহলে তো খুবই খারাপ অবস্থা, যদি শুভ কেতু থাকে তাহলে খুবই ভালো থাকবে। মানে কেতু যাকে যে ফল দেবে সেই ফলেরই সে মানে ফলটা পাবে। পূর্বজন্মে যা কাজ করেছে, পূর্বজন্ম তো জানি না, বাট এই জন্মে আপনি যে কাজটা করছেন
সেই কাজটা ঠেকানোর জন্য, সেই কাজটা আটকানোর জন্য কেতু আপনার শখে রয়েছে যে তুমি এই কাজটা করো না। তো পাশের বাড়ি একটা মন্দিরে ঘন্টা বাজছে, আমার বাড়ির পাশেও মন্দির আছে অনেক, তো ডিস্টার্ব হওয়ার কিছু নেই। তো সেই জন্য কেতুকে ঠিক রাখতে গেলে কয়েকটা উপায় আমি বলি, এগুলো করবেন না, দেখবেন আপনার কেতু আস্তে আস্তে ভালো হবে। কেতু হচ্ছে পুত্র সন্তানের কারক গ্রহ, কালকে আমি গতকাল বলেছি। তো সন্তান ভাগ্য যাদের ভালো, তা ভাববেন যে তাদের কেতু ভালো, সন্তানটাও ভালো হবে, কেতুর জাতক হলে সন্তানটাও ভালো হবে। তো কেতুর ইনটিউশন পাওয়ার আছে, সিক্স সেন্স আছে, কিন্তু কেতুর বুদ্ধি নেই, মাথা নেই। তো কেতু যে ঘরে বসে সেই গ্রহটাকে অ্যাটাচ করে না। যদি সেই ঘরে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহেরই ও ফলটা দেবে। কেতুর সাথে যদি বুধ থাকে তো বুধের মতো আচরণ করবে, কেতুর সাথে যদি চন্দ্র থাকে তো চন্দ্রের মতো আচরণ করবে। তো এইবার ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কেতু হচ্ছে আমাদের হাতের এই যে মধ্যমা, এই যে মিডিল পোর্শনটা, এই জায়গাটা হচ্ছে কেতু। হস্তরেখা থেকে আমি বোঝাচ্ছি এই জায়গাটা কেতু, শুধু কেতু নেই বললাম। তা আপনার কেতুকে খারাপ আপনি কি করে ভাববেন? কেতু থাকলে আপনাকে লোনে ডোবাবে, আপনার লোন, আপনি লোনেই জীবনে সব কিছু করবেন। যেমন আম্বানি ফাম্বানি, এদের কি পয়সার অভাব আছে? তাও তারা লোন করছে ব্যবসা দেখানোর জন্য, মানে হোয়াইট মানি শো করছে না। সরকার থেকে লোন নিয়ে আমি প্রজেক্টটা করেছি, বিভিন্ন দামি হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট করছে। লোন নেওয়া তাদের একটা অভ্যাসে দাঁড়াবে। কেতুর দশায় আপনার একটা ফেজ যাবে, কেতু থেকে শুরু করে আপ টু লাস্ট 7টা বছর। এবং কেতুর দশায় কেতু খুব কুইক ফল দেয়, সবচেয়ে রেজাল্ট সব দশার থেকে কেতুর দশায় তাড়াতাড়ি পাওয়া যায়। কেন পাওয়া যায়? কেতু অল্প দিনের মধ্যে আপনাকে, এবং যাওয়ার সময় আপনাকে কিছু দিয়ে যাবে। মানে যা জিনিস দিয়ে যাবে তার থেকে আপনি বড় অ্যাসেট আর কিছু হতে পারে না। আপনাকে মানুষ চিনিয়ে দিয়ে যাবে, আপনাকে বাস্তব জীবন চিনিয়ে দিয়ে যাবে, আপনাকে কী করতে হবে সেটা চিনিয়ে দিয়ে যাবে। আপনি যা করেছিলেন বুধের দশায়, আর জীবনে ভুল করে কেতুর দশার পর সেগুলো করবেন না, কারণ এরপরেই শুক্রের দশা ঢুকবে কেতুর পরে, সেটাও আবার ওই বিলাসবহুল জীবন, ভৌতিক জগৎ। কেতুতে আমাদের দশমহাবিদ্যায় কেতু কাকে রিপ্রেজেন্ট করছে? ধূমাবতী। ধূমাবতীর বিবরণটা, ধূম্রবর্ণ, শিবকে গিলে ফেলেছিলেন, বিধবা বেশ। সেখানে বুঝছে বিবর্ণ চঞ্চলা, দুষ্ট, দীর্ঘচ মলিন বড়া, বিমুক্ত রুক্ষা, বিধবা বিরলধ্বজা, কাকধ্বজা বিলম্বিতা, সূর্পহস্তি ধূপহিত বড়ম্বিতা, প্রবোধঘনা তু ভূষং কুটিলসনা, ক্ষুদ পিপসিতা, নিত্য ভয়দা কলহ প্রহা। কেতু যাদের আছে, ধূমাবতীর এফেক্টটা তাদের মধ্যে থাকবেই। ছেলে হলে ওই নর্মাল ফর্মাল ড্রেস, মেয়ে হলে উস্কো খুস্কো চুল। দেখবেন অনেক মহিলার আছে চুল পেকে গেছে কিন্তু রং করে, দেখবেন রাস্তায় অনেকে আছে আবার রং টং করে, আবার ন্যাচারাল যা চুলের রং সেটা আবার নীল লাল হলুদ করে দেয়, সেটা আবার অন্য গ্রহের ব্যাপার আছে, রাহুর একটা প্রভাব আছে। তো কলহ প্রদায়, কেতু মানে, কেতু যে বাড়িতে অশুভ সে বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে। কলহপ্রদ, কেতু মানেই কলহ, মানে সে ঝগড়া চায়, সে কোনো কিছু না একটা কোনো কিছু নিয়ে ঝগড়া করবেই করবে কেতুর জাতকগুলো। তাহলে মুক্তির উপায় দুটো আছে। গণেশজির সাধনাটা তো কেতুর দশাতে আসে, গণেশজি কেতুর আরাধ্যদের। গণেশজির পুজোরও বিধি আছে, সেটাও বলছি ভিডিওর লাস্টে। এবং অবশ্যই আপনি হনুমানজির আরাধনা শুরু করে দিন, হনুমান চল্লিশাটা পড়ুন। কারোর যদি কেতু খুব খারাপ অবস্থায় থাকে, মানে লোন, তারপরে সাংসারিক ঝামেলা, সব কিছু থেকে আপনাকে মানে একদম ঘিরে ধরেছে কেতুর দশায়, কেতুর প্রবণতা, আপনি সংকট মোচনটা শুধু পাঠ করুন। কেতুর দশায় বা কেতু প্রবণিত যারা, আর একটা জায়গা সেটা হচ্ছে কেতু রোগ দেয়, গুপ্ত রোগ। সেই রোগ থেকে আপনাকে নিরাময় পেতে গেলে আপনি তাহলে হনুমানজি বজরং বাণটা পাঠ করুন। বজরং বাণ, জয় হনুমন্ত শান্তিহিতকারী, শুনি লিজ প্রভু আর্য হামারি। তাহলে দুটো রেমেডি পেয়ে গেলে। তো এই যে কেতুর যে শুভ ফল, এইবার বলছি আপনি কেতুর দশায় কী কী করবেন না, জীবনে যে কাজগুলো করবেন না। কারোর পাওনা টাকা মারবেন না, এটা আপনাদের কাছে হাত জোর করে বলছি। কোনো মানুষের, সে আপনার বাড়ির কাজের লোক হোক, আপনার মুদি সদাই দোকানের লোক হোক, যেই হোক, কারোর পাওনা টাকা মারবেন না। আপনার দিতে দেরি হচ্ছে তাকে বলে দিন যে আমার দুদিন দিতে দেরি হবে ভাই, আমি দুদিন পরে দেবো, তুমি রাগ করো না। দরকার হলে গলায় গামছা দিয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করো। কিন্তু কারোর টাকা এই জন্মে মারবেন না। আমি আপনাদের সবার কথাই বলছি, আমার কথাও আমি নিজে বলছি। আমারও একজনকে এরকম 100 টাকা দিতে ভুল হয়ে গেছিলো, আমি মনেই নেই তার সে যে আমাকে 100 টাকা পাবে। আমি দেখতাম আমার দিকে চেয়ে থাকতো, পরে মনে পড়লো আরে এনি তো আমার থেকে 200 টাকা পেতে 100 টাকা দিয়েছিলাম, আমার 100 টাকাটা দেওয়া হয়নি। কিছুদিন আগে আমি তাকে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এসেছি। আমার ভুল হয়েছিল, আমার মানে ওটা আউট অফ মেমোরি হয়ে গেছিলো। তো যাই হোক,
কাউকে কাঁদাবেন না, অযথা কাউকে কাঁদাবেন না, সেটা যে কোনো কারণেই হোক, কাউকে কাঁদাবেন না। এই জন্মের কথা বলছি, আপনার কেতু যে ঘরেই বসে থাক, কাউকে কাঁদাবেন না, কারো সংসারে অশান্তি বাঁধাবেন না, মানে কনস্পারেন্সি, ষড়যন্ত্র। কেতু হচ্ছে ষড়যন্ত্রকর। অনেক বাড়িতে অনেক লোক আছে, আত্মীয় আছে, বাড়িতে অশান্তি বাঁধিয়ে দেয়, সেই লোককে আপনি চিনতে পারবেন না, গুপ্ত শত্রু। তো যে শত্রুতা করছে তার তো অবস্থা খারাপ হবেই। কেতু কী করে, আমাদের এই নোটটা মানে যা যা কর্ম করছি সেটা রাহুকে পাঠিয়ে দেয়, রাহু সেই ফলটা আপনাকে দেবে। কেতু হচ্ছে আপনার অতীত, বর্তমান হচ্ছে শনিদেব, আর ভবিষ্যৎ হচ্ছে আপনার রাহু। তাহলে ফলটা কে দেবে? ফলটা রাহু দেবে। জেলে পাঠাবেই, আপনি যেই হন না কেন। কত লোক জেলে এখন ভাত খাচ্ছে দেখছেন তো, আমাদের রাজ্যেই জেলে ভাত খাচ্ছে, অপা সপা অনেক কেউ আছে জেলের ভাত খাচ্ছে। সবাইকেই খেতে হবে, পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, আর ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস বিদায় নেয় না, ইতিহাস বলে আবার দেখা হবে। কেতু হচ্ছে ইতিহাস, আবার দেখা হবে তোমার সাথে। তুমি যেখানেই থাকো তোমার চুলের মুঠি ধরে আমি নিয়ে আসবো। তুমি যত কাণ্ড করো, যত ধামাচাপা দাও, উন্মোচিত করবে কে করে? সিবিআই। তার মানে সিবিআই অফিসারটা কেতুর জাতক। এবার আসে আধ্যাত্মিকতায়, কে কে কেতুর জাতক, যাদের মধ্যে ব্লাডে কেতু আছে। আমার পরম গুরু বামদেব, তন্ত্রের আদি অনাদি আতুর ঘর। তন্ত্র বুঝলাম কোত্থেকে? বামদেবের থেকে, তারামার থেকে। ঠাকুর রামকৃষ্ণ, স্বামী প্রণবানন্দজি মহারাজ, বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী, কেতুর জাতক। যারা বড় বড় কথাবাচক, কেতুর জাতক। আমি কারো নাম করে বলছি না, যাদের নাম করছি তারা ইতিহাস হয়ে গেছে, তাদেরকে আমরা পুজো করি। তো কেতুকে এইভাবে ঠিক করা যায়। এবার গণেশজির পুজোর বিধিটা বলে দিই। গণেশজির পুজোটা যখন করবেন, আমার ভিডিওটা পুরো দেখবেন, একটু ভালো আধ্যাত্মিক ভিডিও শুনতে ভালো লাগবে। বক্রতুণ্ডায় মহাকায়, সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্নাং কুরুমে দেবা, সর্বকার্যেষু সর্বদা। এই প্রথম বলে বাবাকে প্রণাম করবেন। সে বাড়িতে আপনার পাথরের মূর্তি থাক কি মেটাল ডাস্টের মূর্তি থাক, গণেশ হচ্ছে কেতুর আরাধ্য দেব। আর গণেশজির একটা প্রিয় জায়গা আছে যেখানে হাত দিলে গণেশজি নড়ে ওঠে। আপনারা ঘুমাচ্ছেন তো, কেউ যদি কানে সুড়সুড়ি দেয় আপনি নড়ে উঠবেন না, কেউ যদি আপনার নাকে সুড়সুড়ি দেয় নড়ে উঠবেন না, মুখে একটু কেউ জল ছেটায় নড়ে উঠবেন না। গণেশজি কিসে নড়ে ওঠে এটা আজকে শুনে নিন, অনেকে জানে না এই পদ্ধতিটা, অনেকে জানে না। আমার চ্যালেঞ্জ রইল, যদি কেউ জেনে থাকে তাহলে আমাকে সে ফোন করে জানাবেন যে হ্যাঁ আমি জানতাম। একটু সুগন্ধি তেল নেবেন, নারকোল তেল অবশ্যই, অন্য কোনো তেল না, সর্ষের তেল না। বাবার ভুঁড়িতে একটুখানি এই আঙুলটা দিয়ে, মিডল ফিঙ্গার আঙুলটা দিয়ে 3 বার বোলাবেন। বুলিয়ে যদি মহিলা হন তাহলে মাথার সিঁথিতে, আর যদি পুরুষ হন তাহলে চুলে। রেগুলার স্নান করে উঠে আপনি করুন। আপনার কেতু অবশ্য ভালো হতে বাধ্য, কিন্তু তার আগে ওই মন্ত্রটা করতে হবে। বক্রতুণ্ডায় মহাকায়, সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্নাং কুরুমে দেবা, সর্বকার্যেষু সর্বদা। বীজ মন্ত্র হচ্ছে ওং বক্রতুণ্ডায় হুম, ওং বক্রতুণ্ডায় হুম, ওং বক্রতুণ্ডায় হুম। 9 বার জপ করবেন, প্রণাম মন্ত্রটা একবার করবেন। কিচ্ছু যদি দিতে না পারেন, বাবাকে লাড্ডু দিতে পারলেন না, আপনার সামর্থ্য নেই, বুধবার করে একটু দুব্ব লাল সুতোয় মুড়ে বাবার পায়ে দিয়ে দেবেন। আর বলেছি গণেশকে কখনো দ্বারপাল করবেন না। গণেশকে দ্বারপাল করেছিলেন পার্বতী, তার ভোগ ত্যাগ করতে হয়েছে। শিব পার্বতী তো আমরা নই। গণেশকে স্টিকার করবেন না দরজায়, ওই মার্বেলে যে ছবি পাওয়া যায় সেগুলোও লাগাবেন না, গণেশকে ঘরে রাখবেন। যার বাড়িতে গণেশের স্টিকার বাইরে আছে, গণেশের মূর্তি বাইরে আছে, তার বাড়িতে ছোটদের সাথে বড়দের কলহ লেগে থাকবে, পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকবে না সন্তানদের। গণেশকে ওই জন্য বাড়ির বাইরে রাখবেন না, গণেশকে বাড়ির ভেতরে রেখে পুজো করবেন। এই যে পুজো পদ্ধতিটা বললাম, বক্রতুণ্ডায় মহাকায়, সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্নাং কুরুমে দেবা, সর্বকার্যেষু সর্বদা। এটা হচ্ছে কেতুর থেকে, গণেশের থেকে মুক্তির উপায়। হনুমানজির হনুমান অষ্টক, সংকটমোচন, আর হচ্ছে আপনার বজরং বাণ। যদি কোনোটাই না পারেন, আমার অত সময় নেই, আমি তাও আমার কেতু রেমেডি করতে হবে, তাহলে আরতিটা পাঠ করুন। আরতি কি? যে হনুমান ললা কি, দুষ্টদন রঘুনাথ কলা কি, যাকে বলে সে গিরিবর কাপাই, রোগ দোষ যাকে নিকট না ঝাপাই, অঞ্জনী পুত্র মহাবলদাই, সন্তানকে বাবু সদা সহায়, দেবীরা রঘুনাথ পাঠায়, লঙ্কাজারি সিয়া সুদি লায়, লঙ্কা সে কোটো সমুদ্র কি খায়, জাত পবনভূত বারণা লাই, লঙ্কাজারি অসুর সংহারে, সিয়া রামজি কি কাজ সবারে, লক্ষ্মণ মূর্ছিত পড়ে সকারে, আনি সজীবন প্রাণ ওবারে, পৈঠি পাতাল তরি জমকারে, ওহি রাবণ কি ভুজা উখারে, বাঁই বুঝা অসুর দল মারে, দাইনে বোঝা সন্তজন তারে, সুর নরমুনি আরতি উতারে, জয় 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 হনুমান উচারে, কাঞ্চন থার কর্পূর্ল ছাই, আরতি করত অঞ্জনা মাই, যে হনুমানকে আরতি গাইবে বসি বৈকুণ্ঠ পরমপদ পাইবে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। হয়ে গেল, আরতিতেই সব শেষ। একবার মন্দিরে যান, মন্দির হচ্ছে কেতু। লোকে বৃষ্টি পড়লে কোথায় যায়? ছাতার তলায় যায়। তো তা আপনার কেতু যদি খারাপ থাকে আপনি কোথায় যাবেন? কোনো দোকানে গিয়ে আশ্রয় নেবেন?
জ্যোতিষের বাড়িতে যাবেন, তান্ত্রিকের বাড়িতে যাবেন, এবার গিয়ে ভ্রম হয়ে যাবে কেতু। মন্দিরে যান, একটু মন্দির পরিষ্কার করুন, নিজের বাড়ি হোক পাড়ার মন্দির হোক একটু পরিষ্কার করুন, তাতে বৃহস্পতিও ভালো হবে। বৃহস্পতি কেতুর একটা যোগ আছে, কালকে বলেছিলাম গত ভিডিওতে। তো মন্দিরে আপনাকে যেতে হবে, ধূপ প্রদীপ জ্বালাতে হবে। বাড়িতে অবশ্যই পতাকা লাগিয়ে ফেলুন, কালকে থেকে বলছি, গত এপিসোডেও বলেছি, পতাকা লাগান বাড়িতে। আপনার যদি ছোটো ফ্ল্যাট হয় জানলায় লাগান, আপনার যদি বড় বাড়ি হয় ছাদে লাগান, পুরী থেকে পতাকা এনে লাগান, হনুমানজির লাগান, শিবজির লাগান, যার লাগান একটা পতাকা যেন বাড়িতে নড়ে পরপর পর। কেতু মানেই হচ্ছে পতাকা, ধ্বজা। আগের জীবনে আপনার ধরুন সপ্তমে কেতু আছে, 7th হাউসের ধ্বজা আপনি গেড়ে এসেছেন, এই বছর এই জীবনে 7th হাউস থেকে আপনাকে সব প্রবলেম আপনাকে অ্যারাইজ করাবে। যখন আপনার দশা চলবে তখন তো আরও মারাত্মক অবস্থা করে দেবে। কেতুর দশায় কেউ ভালো থাকতে পারে না, সে যত বড়ই সেলিব্রিটি হোক। আমি একজনের কথা বলি, অমিতাভ বচ্চন। তার যখন কেতুর দশা চলেছিল না, তার অবস্থা কী হয়েছিল বুঝতে পেরেছিলেন? পথের বিক্রি হয়ে গেছিলো কি একটা শো করতে গিয়ে, মিস ইন্ডিয়া করতে গিয়ে। তারপরে তো আবার ঘুরে ফিরে দাঁড়ালেন। আমি একজনের উদাহরণ দিলাম, আমি ওনাকে খুব স্নেহ করি, ভালোবাসি, আমি ওনার ফ্যান। তো আধ্যাত্মিক জগতে কেতু নবগ্রহতে কি বলেছে? পলাধুমাকাংশং তারাগ্রহ বিদ্যকম রৌদ্রং রৌদ্রতং তং কুরোপের কুতু রৌদ্রং রৌদ্রতং তং কুরো কেতু প্রণাম্যহম। পলাধুমাকাংশং তারাগ্রহ বিদ্যকম তং রৌদ্রতং কুরো তং কেতু প্রণাম্যহম। মা তারার পুজো করলেও কেতু শান্ত থাকে। কেতু মা তারার আরাধ্য দেবী হচ্ছে, গুরু মানে বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে তারামা। তাহলে তারামার পুজো করলে কেতু ভালো থাকবে। তাহলে তিনজন এসে গেল, একজন দেবী এলেন মা তারা, দুজন দেব এলেন গণেশ। গণেশ তো সবার প্রথম আরাধ্য, তাকে তো পুজো না করে কোনো পুজো হয় না। তা আমি পুরোহিত, তো আমি পুরোহিত মানে আমি ওরকম পুরোহিত না, লোকের বাড়ি পুজো টুজো করতে যাই না, কোনো দিন করিও নি, দেখিও নি, চেষ্টা করে। আমি আমার মন্দির, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, যখন বাবার সাথে যেতাম কোথাও, যে আমার যেন আমার একটা নিজের মন্দির হয়। দক্ষিণেশ্বরে গিয়ে বলতাম, এখানে বলতাম, ওখানে বলতাম, এই মন্দিরে গিয়ে বলতাম। কেতু সেই আশাটা পূর্ণ করে দিয়েছে। তাহলে এটা থেকে কী বোঝা গেল? আপনার মনে কোনো সুপ্ত বাসনা যদি থাকে, কখনো হয়ে থাকে, সেটা যদি ভালো হয়, অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে কেতু আপনাকে এই জীবনে সেই আশাটা পূর্ণ করে দিয়ে যাবেই যাবে। এই মন্দিরটা আমার এই কেতুতেই পাওয়া। আমার এই একটাই ইচ্ছে ছিল। আমার তো কোনো বড়লোক হওয়ার ইচ্ছে ছিল না। আমি কখনো ভাবিনি আমার একটা 4 চাকা গাড়ি হবে, আমার একটা বিশাল অট্টালিকা ফ্ল্যাট হবে নিউ টাউনের ওপরে বা সাউথ সিটি মলের পাশে। আমার ওরকম দরকার নেই। ও যারা আছে তাদের অনেক গল্প আছে। আমি কোনো গল্প, আমার সামনেও কোনো গল্প নেই, আমার পিছনেও কোনো গল্প নেই। যা দেখছেন, সামনে দেখছেন, সত্য দেখছেন, সত্য শুনছেন। কেতুর দশার প্রতিকার করাতে যাবেন না। যদি প্রতিকার করাতে হয় তাহলে আগে থেকে, যখন বাচ্চার বয়স 12 থেকে 13-র মধ্যে হবে, তখনই তার কেতুর প্রতিকার করে দিন। কেতুর প্রতিকার যদি না করতে পারেন তাহলে পরবর্তীকালে ওই বাচ্চাটাও কেতুর দশায় কষ্ট পাবে। এমন কিছু করে যাবেন না যে কেতুর ফলটা, আমরা যে পেন্ডিং কর্ম বলছি না, ওটা কেতু থেকে আসছে। তো পঞ্চম হাউস থেকে আমরা কী দেখি? পেন্ডিং কর্ম, লগ্ন থেকে পঞ্চম। তো পঞ্চম হাউসের যে কর্মটা আপনি করে এসছেন সেটাই জন্মে ভোগ করছেন। এবার আপনি যদি খারাপ কর্ম করেন, আপনার সন্তানকেও তার ভোগ করতে হবে। আপনি যদি লোকের লাখ লাখ টাকা মেরে দেন, সন্তান যখন রাস্তা দিয়ে যাবে বলে, বাবা তোমার বাবা আমার এতগুলো টাকা মেরে দিয়ে গেছে, তো সে ছেলেটার অবস্থা কী হবে বলুন তো? ছেলেটা হয়তো ভালো, দাদা আমি কী করে বলবো আমার বাবা কী করেছে না করেছে, কিন্তু তাকে শুনতে হচ্ছে প্রতিনিয়ত কথা। পিতার কর্ম পুত্রকে ভোগ করতে হয়, পুত্রের কর্মফলও পিতা পায়। এটা হচ্ছে গুরুর ব্যাপার। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তো গুরু কে? গুরু আমাদের পথপ্রদর্শক। আমার আর হাইকোর্টের জাজের মাঝখানে যিনি আছেন উনি গুরু। তা আমরা গুরুর কাছে কী বলি? গুরু কৃপাই কেবলম। গুরু না থাকলে জীবনে কিছু করা যায় না। গুরু ধরতে হবে আপনাকে। কেতুর দশা আসলে আপনাকে কে বাঁচাবে? গুরু আপনাকে সঠিক পথ বলবে, এটা কর, ওটা কর, সেটা। যদি গুরু যদি সদ্গুরু হয়, ভালো গুরু হয়, তার মধ্যে যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সে যদি আবার আপনার পকেট কাটার চেষ্টা করে, তাহলে সে গুরু নয়। তাই তাকে আমি গুরু বলি। গুরুর অনেক বড় দায়িত্ব আছে এই সংসারে, জগৎ সংসারে। গুরুর প্রচুর দায়িত্ব। গুরু কোটিপতি, শিষ্য কিছু করতে পারছে না, তাহলে কী করে হবে? কোনো দিনই হতে পারে না। গুরুকে গুরুর মতো আচরণ করতে হবে, শিষ্যকে তার কষ্ট দুঃখ দেখতে হবে। সে জ্যোতিষ হোক বা যাই হোক। আমি জ্যোতিষ হয়েছি, আমি কোনো পুঁথি টুথি পড়ে জ্যোতিষ হইনি। আমার কোনো বাড়িতে একটা বই পর্যন্ত নেই। আমার নিজের দক্ষতায় যতটুকু শিখেছি। বড় বড় ইউটিউবে বড় বড় যারা প্রোগ্রাম করে, যারা সঠিক প্রোগ্রাম করে, ফেক ভিডিও বানায় না, তাদের ভিডিওগুলো আমি দেখি, ঘন্টার পর ঘন্টা শুয়ে দেখি রাত্রিবেলা, এবং আমার নিজের অভিজ্ঞতা ছক বিচার করে বলে দিচ্ছি। আপনার বাড়িতে কখনো দেখেছেন জলের কল, জল পড়ে টপটপ করে কারোর বাড়িতে? কল বন্ধ করার পর জল পড়ে, কলের পাইপ দিয়ে জল পড়ে, অশুভ কেতু। ইমিডিয়েট কল চেঞ্জ করুন। প্রিপেয়ার মিস্ত্রিকে ডেকে কলটা চেঞ্জ করুন, কেতুটা ঠিক হবে। কেতু হচ্ছে বাড়ির মধ্যেকার অবস্থান। বাড়ির যে বাস্তু, তার মধ্যেকার অবস্থান হচ্ছে কেতু। যখন বাস্তু খারাপ হয়ে গেছে, আপনি তো জেনে শুনে বাস্তু খারাপ করেননি,
আর আপনার জেনে শুনেও আপনার কেতু আপনাকে খারাপ হয়, আপনি কী করে জানবেন এটা এই জন্ম আপনি কী করেছেন আগের জন্ম আপনি তো জানতে পারছেন না। তাহলে আপনার কেতু কোনো কারণে ধরুন পঞ্চমে পড়ে গেল, কী অবস্থা হবে বলুন তো আপনার পঞ্চম কেতু। আমি সেগুলো তো পরের ভিডিওতে আসবো, প্রত্যেকটা লগ্ন ধরে ধরে বিচার করব, নক্ষত্র ধরে ধরে বিচার করব, পর্দাটা খুলে দেবো সম্পূর্ণ। না এটা আমার একদম সত্যের ভিডিও, তারাধাম দমদম তারামার নামে আমার চ্যানেল, এখানে আমি মিথ্যে কথা বলার কোনো আমার রাস্তা নেই। আমি কখনো আপনাদের আজ পর্যন্ত বলিনি আমার কাছে আসুন আমি প্রতিকার করে দিচ্ছি। আমি প্রতিকার করার কে? আমি সাধারণ একজন মানুষ, আমি নিজের প্রতিকার আগে করব না আপনাকে আগে বাঁচাবো? দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছি আর আপনি প্রতিকার করে নিয়ে চলে গেলেন, আপনার কিছুই হলো না। তো সব কিছু ঠিক আছে, মূলও ঠিক আছে, পাথরও আছে, তন্ত্র আছে, কবজ আছে, পুজো পাঠ আছে। আগে নিজে ঠিক হন, আগে নিজে ঠিক হন। চিটিংবাজি করা বন্ধ করুন, রাজানি করা বন্ধ করুন, পরকীয়া করা বন্ধ করুন, ভালো মন্দ মানে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, বাইরের খাবার খাওয়া বন্ধ করুন, ঘরের খাবার খান, স্ত্রীর সাথে কথা বলে ডিসিশন মেকার করুন। যদি সপ্তমে যার কেতু আছে তার তো অবশ্যই স্ত্রীর সাথে সহযোগিতা করে চলাটাই উচিত। তো না করলে কপালে দুর্গতি আছে। কেতুর দশায় লোনে জর্জরিত হয়ে, কেতু কে? কেতু মন্দিরের পতাকা, আর মন্দিরে যে ভিক্ষা করে বাইরে বসে সেটাই কেতু। মানে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, পথের ভিখিরি করে দেবে। আর যদি মনে করে কেতু যে আপনাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে, তাহলে ওই বাগেশ্বর ধামের ওই ভদ্রলোকের নাম কোথা থেকে ছিল, কোথা থেকে আজকে কোন জায়গায় চলে এলো। ভাই আমরা চিন্তাও না আজ থেকে 5 বছর আগে বাগেশ্বর ধামকে, উনি সবার বলে দেন। ওনার কী আছে জানেন? ওনার মধ্যে ভীষণ ইনটিউশন পাওয়ার আছে, ও 6 সেন্স হেভি প্রখর ওনার, যার ফলে উনি সব কিছু বলে আগাম বলে দিতে পারেন লোকে। ওনার ইনটিউশন পাওয়ার আমি বলবো ভারতবর্ষে যে কটা লোক আছে এখন এই মুমেন্টে আমাদের এই জ্যোতিষ জগতে জগৎ, তার থেকে বেশি ইনটিউশন পাওয়ার ওনার আছে। আমি নিজে ওনাকে সাপোর্ট করছি। কেন? যে সৎ তার কথা তো বলতে হবে, যে ভালো তাকে তো বলতে হবে। কেন? আর পরচিচ্ছা পরনিন্দা যে করে, যে পরের দোষ দেখে যায়, খালি ওর দোষ, সব আমার দোষ, জানেন তা ও এই করেছে ওই করেছে। একবার তো বললেন না যে আমার দোষ? যার কেতু খারাপ সে খালি পরের দোষ দেয়, একদম খারাপ কেতু, তার সাথে মিশবেন না, সে খালি দোষ খুঁজে বেড়ায় লোকে, নিজের দোষটা বলবে না যে আমিও এর মধ্যে দোষী। আমি তো আগে স্বীকার করি না আমার লাইটের প্রবলেম আছে, আমি স্বীকার করতে তো কোনো অসুবিধে নেই। ক্ষমা চাইতে অসুবিধা কী আছে? কেতু ভালো করার জন্য লোকের কাছে ক্ষমা চেয়ে নেবেন, অন্যায় করলেও ক্ষমা চেয়ে না। অন্যায় প্রতিটা মানুষ করে, আমারও হয়ে যায়, জীবজন্তুরও হয়ে যায়। তো নিজের কেতুটাকে নিজে ঠিক করবেন। হ্যাঁ, বাগেশ্বর ধাম বাবার কথা যেটা বলছিলাম, তো ওনার কেতু ভীষণভাবে পাওয়ারফুল, ভীষণ ইনটিউশন পাওয়ার। এবং যারা কেতু ইনটিউশন পাওয়ার থাকে তারা স্বপ্নাদেশ পায়, অনেক কিছু স্বপ্নে দেখতে পায় তারা, আধ্যাত্মিক। তারা বলতে পারে না মানুষকে যেটা এই ঘটবে, ওটা ওই ঘটবে, সেটা ঘটবে। আমি মানুষের কথা শুনি ফোনে, তার সম্বন্ধে ফোনে কথা বলতে বলতে তাকে একটা আমি বলে দিই আপনার কি এই সমস্যা আছে, ছক টক কিছু আমার দেখা দরকার, নিউমোলজি টিউমোলজি কিচ্ছু করতে হবে না। আর একটা রেমেডি বলি কেতু, এই যে এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিতে ভিজুন। বৃষ্টিটা কার? দেবতার আশীর্বাদ। বৃষ্টির দেবকে? বরুণ দেব। তো এই বরুণ দেবের আশীর্বাদটা মাথায় নিন। বৃষ্টি পড়লেই একটুখানি ছাতা নিয়ে দৌড়চ্ছেন, একটু এমনি তো বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে, তো একটু আপনারা দেখুন বৃষ্টিতে ভিজে, রোজ ভিজতে বলছি না, মাঝে মধ্যে বৃষ্টি পড়লে, বর্ষাকালে, শীতকালে তো আর বৃষ্টি পড়ে না, প্রত্যেক বর্ষায় অন্তত 4-5 বার ভিজে বাড়িতে ফিরুন, আপনার কেতু ঠিক থাকবে। বছরে একবার গঙ্গা স্নান করুন, সেটা পিতৃতর্পণেও করতে পারেন, মাসে 1 দিন করতে পারেন, পূর্ণিমার দিন করলে ভালো হয়। গঙ্গার জলটা মাথায় নিন। তীর্থস্থান যদি যেতে চান, কেতুর যদি প্রতিকার করতে চান, খুব কাছাকাছি কলকাতায় ভূতনাথ যান, ওখানে গিয়ে নন্দী বাবাকে বলুন আমার এই সমস্যা চলছে। শিব তো ডাইরেক্ট আমাদের কথা শোনেন না, বাবা বলেন না, তো ব্যস্ত, লক্ষ লোক নিয়ে, বাবা গাঁজাকে মত্ত, নিজের ব্যাপারেই মত। নন্দী রিপোর্ট করে দেয়, ব্যাস। আমাদের মুখ্যমন্ত্রীকে যেমন সবাই রিপোর্ট করে, রাষ্ট্র সচিব, উনি তো এই সিদ্ধান্ত নেন, আমাদের বাবাও তাই। ভূতনাথে গিয়ে বলে আসুন, আপনার অনেকটা কেতু রিলিফ পাবেন। उज्जैनी महाकाले जान, जिसका काम कोई नहीं होता वह उज्जैन महाकाल में होता। जय महाकाल। कर्पूर गौरम करुणावतारम संसारहारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवामी सय्यम नमामि। सानंद महानंद भवने वसंतम आनंद कंदम ऋतपाप बिंदम वाराणसी नाथ भवनाथ नाथम श्री विश्वनाथम शरण्य पर्वतम कालहर कष्टहर रोगहर दुःखहर दारिद्र्यहर नमो पार्वती पते हर हर महादेव। এই মন্ত্রটা বলতে পারলে কেতু সন্তুষ্ট। কেতু কে? কেতু কাল। রাহু কে? কাল। সে কালকে কে নিয়ন্ত্রণ করছে? মহাকাল, স্বয়ং শিব। বাবাকে ধরে নিন না, কেতু থেকে অনেকটা রিলিফ পাবেন। তারপরে তো রেমেডি আছে, বিভিন্ন উপাচার আছে। তবে কেতু দশা যাদের চলছে এখন এই মোমেন্টে, যেসব আমার মা ভাই বোনেরা বা দাদারা বাবারা, তারা কেতুর দশায় অন্তত একটু ভালো থাকার চেষ্টা করুন, ভালো হবার চেষ্টা করুন। যা জীবনে করেছেন ভুলে যান, পাস্টকে ভুলে যান। পাস্ট তো কেতু, মনে রাখলেই কষ্ট হবে। ও চন্দ্রকেতু যাদের থাকে খালি পাস নিয়ে খাবড়ায়।
খালি পাস্ট নিয়ে ঘাবড়ায়, তার পাস্টে কী হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, ঘাবড়ে কী হবে, এখন কিছু তো করার নেই। সুতরাং এখন যেটা হয়েছে সেটাকে আমি ঠিক করি। আপনার যদি কেতু লগ্নে থাকে তো লগ্নটাকে ঠিক করুন, আপনি নিজে ঠিক হন, তাহলে আপনার কেতু ঠিক হয়ে যাবে। লগ্নকে ঠিক করারও তো উপায় আছে বিভিন্ন রকম, সব প্রতিকারই বলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, বা কেতু সম্বন্ধে সব বলে দিলাম। এরপরে পরের ভিডিও থেকে কেতু লগ্নে থাকলে কী ফল দেয়, কোন রাশিতে থাকলে কী ফল দেয়, মোটামুটি 5-6টা এপিসোড আমি করব। আপনাদের সবার ভালোবাসা, আন্তরিকতা, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। আমি বারবার বলছি, এখানে আমার ভিউয়ার্স আমার বেশি দরকার। আমার সাবস্ক্রাইবকে করলেন, সাবস্ক্রাইব না করলে তো চ্যানেলটা দেখতে পাবেন না, ভিডিওগুলো আপনাদের কাছে আসবে না। সেটাও বলতে হচ্ছে এই খাতিরে যে সত্যটা সামনে আসুক, সত্যটা সামনে আসা প্রচণ্ড দরকার। এই পৃথিবীতে কেউ সত্যের পথে আসছে না, অনেক অ্যাস্ট্রোলজার মিথ্যেভাবে পচার করে যাচ্ছে, আপনাদের ভ্রান্ত করে যাচ্ছে। আপনারা তাদের কাছে গিয়ে ভিখিরি হয়ে যাচ্ছেন পথে, কিচ্ছু উন্নতি করতে পারছেন না। তারপরের দিন সে দেখছেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছে, গাড়ি চড়ে বেড়াচ্ছে, আপনার কিচ্ছু হয়নি কেতুর দশা। অনেকগুলো প্রতিকার বলে দিলাম, আধ্যাত্মিক প্রতিকার, দশমহাবিদ্যায় ধূমাবতী আছে, তা ওগুলোতে যাবেন না, তন্ত্রে এখন আমি যেতে না করছি। সেটা আমার সঙ্গে কনসাল্ট না করে তন্ত্রফন্ত্র কিছু করতে যেন না। তো আজকে রাখছি, এর পরের ভিডিওতে শুরু হয়ে যাবে।